আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আজকের ভিডিওটি সেই সব বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে চান। আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে এমন একটি বাচ্চা যে লিখতে চাচ্ছে না। সে সারা দিন খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত, তার একটু বিকাশগত সমস্যা আছে, কিন্তু সে কলমই ধরবে না, পেন্সিল ধরবে না, সে লিখবে না, কিছুতেই লিখবে না। বা অনেক ধরনের ইনস্ট্রাকশন তাকে দিলে, খেলাধুলা করতে দিলে, তাহলে সে সেই খেলাধুলাতে ঠিকই খেলছে বাবা মার সাথে, কিন্তু সে একদমই লিখতে চাচ্ছে না। তাহলে এই লেখাটা কিভাবে তাকে প্র্যাকটিস করানো হবে? সে থেরাপিতে যাচ্ছে, সে থেরাপির সবগুলো কাজ করছে, তারপরে খেলাধুলা যে বাসায় করানো হচ্ছে তাকে সেগুলো সে ইনস্ট্রাকশন শুনছে, সে খাওয়া দাওয়ার ট্রেনিং, তারপরে ব্রাশ করার ট্রেনিং, সেগুলোতেও সে আগ্রহী, তাকে সেগুলো পর্যন্ত করানো যাচ্ছে। কিন্তু মেইন সমস্যাটা কোথায় হচ্ছে যে এখন তাকে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে, অ্যাটলিস্ট স্কুলে গেলে কিছু কিছু লিখতে হবে, কিন্তু বাবা মা কী করছে যে সেটা তাকে লেখাতে বসাতেই পারছে না। সে একদম ডেভিয়েন্ট বিহেভিয়ার করছে যে না, আমি লিখবো না, কিংবা এই মুডে আছে যে লিখবেই না, তাকে পেন্সিলই ধরানো যাচ্ছে না। তাহলে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে কিভাবে কাজটা শুরু করা যেতে পারে? তাহলে এখানে বাবা মাকে একটু বেশ খুব সচেতনভাবে খেলাধুলার মাধ্যমেই শুরু করতে হবে কলম ধরার কাজটা বা পেন্সিল ধরার কাজটা। তাহলে খেলাধুলার মাধ্যমে কিভাবে শুরু করব? প্রথমে এমন করা যেতে পারে যে প্রথমেই আমরা কতগুলো কালার, ওয়াটার কালার যেগুলো আছে সেগুলো গুলিয়ে টুলিয়ে নিয়ে, একদম রঙের মধ্যে হাত ডুবিয়ে সাদা কাগজের মধ্যে ছাপ দেওয়া শুরু করলাম। এই যে কাগজ এবং হাত একসাথে করে এক জায়গায় ব্যবহার করা শুরু করলাম, যে ফ্লোরে বসে বা টেবিলে বসে এরকমভাবে আস্তে আস্তে রঙের সাথে খেলা শুরু হলো। তো সে আস্তে আস্তে খাতায় অথবা কাগজে এরকম ছাপ দিতে দিতে তার একটা সময় খাতা এবং রং এটার প্রতি একটু একটু করে আগ্রহ হতে শুরু করলো। তারপরে কি করা যেতে পারে? নেক্সট স্টেপে করা যেতে পারে, ইটস ওকে, চলো এখন আমরা একটা মজার খেলা খেলি। কিরকম খেলা? তুমি একটা সাদা কাগজ নাও, আমি একটা সাদা কাগজ নিই, তুমি একটা রং পেন্সিল নাও, আমি একটা রং পেন্সিল নিই, নিয়ে আমরা দুজনে মিলে চলো আমরা আঁকি ঝুঁকি খেলি। আমি একটা দাগ দিই, তুমি একটা দাগ দাও, আমি একটা দাগ দিই, তুমি একটা দাগ দাও। এরকমভাবে আমরা একটা একটা করে দাগ দেওয়ার খেলা খেলতে পারি। তারপরে কি করা যায় বাচ্চাকে, যে ঠিক আছে আমরা তো একটা একটা করে খেলাটা শিখলাম, এখন আমরা 10টা করে দাগ দিব। তাহলে 1 2 3 4, তুমিও করো 1 2 3 4, এরকমভাবে করে করে একটু মজা করে, একটু ফান করে, খুব ইন্টারেস্টিং ওয়েতে একটু করে দাগ দেওয়া শুরু হলো। তারপরে গোল গোল দাগ দিয়ে ইচ্ছা মতো আঁকাই, পুরো খাতা জুড়ে ইচ্ছা মতো আঁকাই। তাহলে আমি আমার কাগজটা ভরবো, তুমি তোমার কাগজটা ভরো। তো এইভাবে করে আগানো গেল। দেখেন, সে কিন্তু যে একেবারে মোটেই আগ্রহ ছিল না, সে কিন্তু যখন দেখছে যে মা বসে বসে আমার পাশে বসে বসে এগুলো আঁকছে, তাহলে তার আগ্রহ না থাকলেও কিন্তু সে ওই জায়গাটা দেখছে, দেখে কিন্তু আস্তে আস্তে একটা দুইটা সে দেওয়া শুরু করছে। এমন করে করে এরপর যেটা আমরা করতে পারি, যে যখন ওর একটু আগ্রহ হলো, এখন সে একটু 2 মিনিটের মতো সে কাগজ কলম নিয়ে আঁকিঝুঁকি করছে, 10টা দাগ দিচ্ছে, তখন আস্তে আস্তে এটা করা যেতে পারে যে তাকে ডট যুক্ত করা শেখানো যেতে পারে, কিংবা কোনো ছবি ট্রেস করে এঁকে দেওয়া হলো, ডট দেওয়া হলো, যে এখান থেকে এখানে টানবে, এখান থেকে এখানে টানবে, একটা এইভাবে করে একটা হাঁস বানাবো, কিংবা একটা কলা বানাবো, এরকম ধরনের। কিংবা যে অ্যানিমেল পছন্দ করে, ঠিক আছে আমরা একটা বিড়াল আঁকি বা পান্ডা আঁকি, এরকম মজাদার জিনিসে তাকে ডটযুক্ত করার মাধ্যমে করা যেতে পারে। এরপরে আরও একটু সময় যখন তার আস্তে আস্তে বাড়বে, তখন তাকে কালার পেন্সিল দিয়ে ডটগুলোকে জয়েন করে তারপর সেই পান্ডাটাকে বা বিড়ালটাকে রং করা শেখানো যেতে পারে, যে রং করি, এটাই এরকম কালার করি, এটা এরকম কালার করি, এরকমভাবে। এরপরে যে আস্তে আস্তে প্রি রাইটিংয়ের স্টেপগুলো ফলো করা যেতে পারে। তারপর আস্তে আস্তে লেটার যে লেখা, সেটাতে আস্তে আস্তে ডট যুক্ত করে করে ঢোকা যেতে পারে। তো এইভাবে করে ধীরে ধীরে মজা করে খেলাধুলার মাধ্যমে, বিষয়টা এমন না যে না তোমাকে এখন লিখতেই হবে, লেখা শিখতেই হবে, এরকম কঠোর না হয়ে যে আমরা খেলার ছলে ছলে লিখলাম, খেলার ছলে ছলে এই জিনিসটা
আমরা করলাম এবং এটাতে ফান করলাম, মজা করলাম, খুব ইন্টারেস্টিং হলো। তো এরকমভাবে করলে বাচ্চার তখন বোরিং লাগবে না, কিংবা যে তাকে যে এত কঠোরভাবে বলা হচ্ছে এটাকে ফলো করতেই হবে, ওই জায়গাটা সে ফিলই করলো না। সে ভাবলো যে আমি খেলছি, মায়ের সাথে আমি একটা মজার খেলা খেলছি, খেলতে খেলতেই সে এই জিনিসটা শুরু করে দিতে পারে। এখন আসেন, যেই সব বাচ্চাদের ভিতরে যে এই যে পেন্সিল ধরার ক্যাপাসিটি নাই, হয়তো তার ফাইন মোটরের সমস্যা আছে, সে হয়তো সঠিকভাবে ধরতে পারছে না, জোর পাচ্ছে না যে কিভাবে কতটুকু শক্ত বা কতটুকু নরমভাবে পেন্সিলটা ধরবে, এরকম জোর পাচ্ছে না। তো সেই সব বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই ফাইন মোটরের বেশ অনেক অ্যাক্টিভিটি থেরাপির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো ওই রকম যদি কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে দেখা করে অ্যাসেসমেন্টটা সারিয়ে নেবেন এবং প্ল্যান করে নেবেন যে এই বাচ্চাকে কিভাবে আপনার হ্যান্ডরাইটিংয়ে আস্তে আস্তে করে ইনভলভ করা যাবে, তার উইকনেস থাকা সত্ত্বেও বা স্কিলস কম থাকা সত্ত্বেও। তাহলে স্কিলসগুলোকে কীভাবে স্ট্রেংথেনিং করা যাবে, স্কিলসগুলোকে আরও কীভাবে স্ট্রং করা যাবে, মাসেল স্ট্রেংথেনিং কীভাবে করা যাবে, সম্পূর্ণ বিষয়টা থেরাপিস্ট আপনাকে গাইড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।